প্রশ্ন ফাঁস করে যা টাকা কামিয়েছি সবগুলো আল্লাহর রাস্তায় খরচ করেছি। আবেদ আলী বর্তমান সময়ের অতি পরিচিত একটি নাম। যে আবেদ আলী অবৈধ পথে, হারাম পথে বিসিএস এর মতো প্রশ্ন ফাঁস করে সে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা অর্জন করেছে, সেই টাকা আবার সে আল্লাহর রাস্তায় খরচ করেছে। যখন তাকে সাংবাদিকরা জিজ্ঞাসা করেছে আপনি এই টাকা কি করেছেন, সে বলেছে, উত্তর দিয়েছে, আমি প্রশ্ন ফাঁস করে যা ইনকাম করেছি সব আল্লাহর রাস্তায় ব্যয় করেছি। আমরা দেখেছি এই আবেদ আলীকে, যিনি এভাবে বহু লোক দেখানো ইবাদত করে, নামাজ পড়ছে, সেই ছবিগুলো আবার ফেসবুকে পোস্ট করছে, দান করছে, এগুলো ফেসবুকে পোস্ট করছে। বিভিন্ন তার ইবাদতগুলো ছিল হলো লোক দেখানো মাত্র। এ তো অবৈধ পথে ইনকাম করে সেগুলো আল্লাহর পথে বিলিয়ে দিচ্ছে। আল্লাহ তাআলাকে এমন দান কবুল করবেন আমরা জানবো আজকে বাঁশির টিভির পর্দায়। কে কোথায় থেকে যুক্ত হয়েছেন জানিয়ে দিন বাঁশির টিভির কমেন্ট বক্সে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান। নিশ্চয়ই আল্লাহ তাআলা পবিত্র, আর তিনি পবিত্র ছাড়া কোনো কিছুকেই গ্রহণ করেন না। এভাবে আবেদ আলী হারাম পথে উপার্জন করে আল্লাহর পথে ব্যয় করেছে। এই ব্যয়ের কোনো চুল পরিমাণ উপকার আল্লাহ তাআলার কাছে আসবে না, সে পাবে না। বরং সে যে দুর্নীতি করেছে, সে যে মেধাবীদেরকে বঞ্চিত করেছে, মেধাবীদের অধিকার নষ্ট করেছে, এর জন্য কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে তাকে জবাবদিহি করতে হবে। আমাদের দেশে এমন আবেদ আলীর মতো বহু রয়েছে মানুষ যারা অবৈধ পথে ইনকাম করছে। একটা সিগনেচার দিতে 10 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা, 50 লক্ষ টাকা নিয়ে থাকে। যারা রাত্রেবেলায় এভাবে প্রশ্ন ফাঁস করে, এমন বহু মানুষ এইভাবে ধর্মের লেবাস পরে তারা ধর্মকে কুলসিত করছে। আমরা অনেকে মনে করি এই আবেদ আলী সে তো আল্লাহওয়ালা, কি সুন্দর দাড়ি রেখেছে, টুপি পরেছে, সুন্দর পাঞ্জাবি পরেছে, কি সুন্দর চেহারা। এই সুন্দর চেহারা আড়ালে সে যে একজন প্রতারক, ধোঁকাবাজ, দুর্নীতিবাজ, এটা আমাদেরকে বুঝতে হবে। এই আবেদ আলীর মতো এটা দিয়ে প্রমাণ হয় যারা প্রকৃত নামাজি তারা কখনো চুরি করতে পারে না, বরং যারা চোর তারা নামাজি সাজে। আর যারা ধার্মিক তারা কখনো অন্যায় কাজ করতে পারে না, বরং অন্যায়কারীরা ধার্মিক সাজে। এভাবে যারা হাজী সাহেব তারা অনেক ভালো, কিন্তু যারা খারাপ মানুষ তারা হাজী সাজে, নিজেদের ভুলগুলোকে, নিজেদের অন্যায়গুলোকে সমাজে আড়াল করতে। আমাদের সকলে মিলে তাদেরকে প্রতিহত করতে হবে, প্রশ্রয় দেওয়া যাবে না, সামাজিকভাবে তাদেরকে বয়কট করতে হবে, তাদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। এমন প্রশ্ন ফাঁস বন্ধ করতে হবে, এই লুটপাট বন্ধ করতে হবে। অবৈধ পথে ইনকাম করা সেই অর্থগুলো আবার আল্লাহর রাস্তায় ব্যয় করে সেগুলো সোশ্যাল মিডিয়াতে ফ্লাশ করার কোনো অর্থই হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে এমন কাজ থেকে বাঁচাই রাখুন, আমিন।